নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য ভৌতবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় হল পদার্থ গঠন ও ধর্ম। আজ এই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুটির জন্যই সমান গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলব, ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। দেখলে তোমরা তোমাদের দুটি পরীক্ষাতে নিশ্চিতভাবে উপকৃত হবে। চলো এবার একে একে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, হুকের সূত্রটি লেখো। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমান বিকৃতি। 2 নম্বর প্রশ্ন, স্থিতিস্থাপক সীমা কাকে বলে? কোনো বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক বল অপসারণ করলে যে সর্বোচ্চ সীমা পর্যন্ত বস্তুটি তার পূর্বের আকার ও আয়তন ফিরে পায়, সেই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। 3 নম্বর প্রশ্ন, চাপ কাকে বলে? কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, অর্থাৎ চাপ সমান লম্ব বল ভাজিত ক্ষেত্রফল। 4 নম্বর প্রশ্ন, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে কি বোঝা যায়? উত্তর হবে শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা বোঝা যায়। 5 নম্বর প্রশ্ন, কোন উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়? উত্তর হবে তরলের সংকট উষ্ণতায়। 6 নম্বর প্রশ্ন, পৃষ্ঠটানের এসআই একক কি? উত্তর হবে নিউটন বাই মিটার। 7 নম্বর প্রশ্ন, বার্নৌলির উপপাদ্যটি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? উত্তর হবে শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। 8 নম্বর প্রশ্ন, এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কত টর? উত্তর 760 টর। 9 নম্বর প্রশ্ন, চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি? উত্তর চাপ সমান ঘাত ভাজিত ক্ষেত্রফল বা P=F/A। 10 নম্বর প্রশ্ন, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি বোঝা যায়? উত্তর হবে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। 11 নম্বর প্রশ্ন, ব্যারোমিটারের পাঠ হঠাৎ বেড়ে গেলে কি বোঝা যায়? উত্তর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা হ্রাস পেয়েছে। 12 নম্বর প্রশ্ন, শহরে জল সরবরাহ করার জন্য তরলের কোন ধর্মকে কাজে লাগানো হয়? উত্তর হবে তরলের সমোচ্চশীলতা ধর্ম। 13 নম্বর প্রশ্ন, পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত? উত্তর হবে অসীম। 14 নম্বর প্রশ্ন, বিকৃতি ও পীড়নের মধ্যে কোনটি অধিকতর মৌলিক? উত্তর বিকৃতি পীড়নের তুলনায় অধিকতর মৌলিক রাশি। 15 নম্বর প্রশ্ন, প্লাবতার এসআই একক কি? উত্তর হবে নিউটন। 16 নম্বর প্রশ্ন, রবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে? উত্তর ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি। 17 নম্বর প্রশ্ন, তরলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে এমন একটি বিষয় লেখো। তাপমাত্রা তরলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে। 18 নম্বর প্রশ্ন, ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। উত্তর হবে ml⁻⁻1 T⁻²। 19 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য হয় কি? যুক্তি দাও। উত্তর হবে না, কারণ উপগ্রহের ভিতরে মহাকর্ষজ ত্বরণজনিত কার্যকরজন প্রায় শূন্য হওয়ায় স্বাভাবিক প্লাবতার প্রভাব থাকে না। 23 নম্বর প্রশ্ন, সান্দ্রতা সম্পর্কিত স্টোকসের সূত্রটি লেখো। উত্তর কোনো সান্দ্র তরলের মধ্যে দিয়ে একটি গোলক নির্দিষ্ট ও সুষম বেগে অগ্রসর হলে তরল কর্তৃক গোলকটির উপর প্রযুক্ত বাধা সৃষ্টিকারী সান্দ্রবল গোলকটির ব্যাসার্ধ, বেগ এবং তরলের সান্দ্রতাঙ্কের সমানুপাতিক। পরবর্তী প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটানের কি পরিবর্তন হয়? উত্তর হবে তরলের পৃষ্ঠটান কমতে থাকে। 22 নম্বর প্রশ্ন, পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো। উত্তর হবে ml⁻²। 23 নম্বর প্রশ্ন, এসআই ঘাতের একক কি? উত্তর হবে নিউটন সেকেন্ড। 24 নম্বর প্রশ্ন, টর ও মিলিবারের মধ্যে সম্পর্কটি লেখো। উত্তর 1 টর সমান 1.333 মিলিবার, অর্থাৎ 1 মিলিবার সমান 0.750 টর। 25 নম্বর প্রশ্ন, পীড়ন ও চাপের মধ্যে প্রধান পার্থক্যটি লেখো। উত্তর চাপ হলো কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বাহ্যিক বল, আর পীড়ন হলো বাহ্যিক বলের প্রভাবে বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলে সৃষ্ট আভ্যন্তরিক প্রতিরোধ বল। 26 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ যে বেগে প্রবাহী কোনো নলের মধ্য দিয়ে ধারারেখ প্রবাহে প্রবাহিত হয় তার নাম কি? উত্তর হবে প্রবাহীর সন্ধিবেগ। পরবর্তী প্রশ্ন, স্পেয়ারের কার্যনীতি কিসের উপর প্রতিষ্ঠিত? উত্তর হবে বার্নৌলির উপপাদ্যের উপর প্রতিষ্ঠিত। পরবর্তী প্রশ্ন, প্লাবতা কোন অভিমুখে ক্রিয়া করে? উত্তর হবে প্লাবতা উলম্বভাবে ঊর্ধ্বমুখে ক্রিয়া করে। 29 নম্বর প্রশ্ন, ঘাত কি জাতীয় রাশি? উত্তর ঘাত একটি ভেক্টর রাশি। এবং 30 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে ঘনত্বের মানে আপেক্ষিক গুরুত্ব? উত্তর হবে এসআই পদ্ধতিতে। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থেকো এবং মন দিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।